বড় বড় সিলভারের প্লেটে সাজানো রান্না করা রুই, কাতল, পাঙ্গাস, চিংড়ি ও গরু, মুরগির মাংস আর টাটকা সবজি। এই ভোজনের সবচেয়ে বড় বিশেষত্ব এর আয়োজন। নেই কোনো টেবিল চেয়ারের জৌলুস, বরং বিনয় আর সুন্নতের মিশেলে পাটির উপর দস্তরখানা বিছিয়েই তৃপ্তি খুঁজছেন ধর্মপ্রাণ মানুষ। আধুনিক ডাইনিং টেবিলের যুগে চরমোনাইয়ের মাহফিলে এই দৃশ্য যেন এক টুকরো হারানো ঐতিহ্য। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে আসা এই মানুষগুলো বলছেন, প্রতিটি কাজই সুন্নতের অনুসরণ এনে দিতে পারে প্রকৃত শান্তি। আর সেই দর্শনই মাটির কাছাকাছি বসে খাবারের এই তৃপ্তি যেন মাহফিলের আধ্যাত্মিকতাকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ বেশি। আমরা দস্তরখানা সহকারে নিচে বসা সমান জায়গার মধ্যে বসে আমরা খানা খাচ্ছি। আসলে টেবিলে খানা খাওয়াটা ঠিক না, কারণ ওটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে পড়ে না। আত্মশুদ্ধি হলো সবচেয়ে বড় আত্মশুদ্ধি হলো রসুলের সুন্নত অনুযায়ী চলা। এখানে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পরিপূর্ণ রসুলের সুন্নত পাওয়া যায়। এই জন্য আমরা হোটেলেও রসুলের সুন্নত পাওয়া যাইতেছে। বিভিন্ন জায়গায় তো আমরা মাহফিলেও সুন্নত পাই না। সবসময় সুন্নত তরিকে চলার চেষ্টা করি। খাওয়াটা, বসে খাওয়াটা হলো সুন্নত। আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুন্নতের উপরে চলার জন্য। ঘরোয়া পরিবেশে এখানে খাওয়া দাওয়ার মানটা খুবই ভালো, মানে তৈলাক্ত খাবারে খুব কম, তৈলের পরিমাণে, এই জন্য আমরা এখানে খাই এবং সুন্নত তরিকে আমরা দস্তর বিছিয়ে এখানে খানা খাই। এটা আমরা এখানে অনেক দূর দূরান্ত থেকে আসি, রান্নাবান্না অনেক ঝামেলা হয়, তো এখানে এই হোটেলটা ঘরোয়া পরিবেশে রান্না করা হয় এবং পাশাপাশি সুন্নত তরিকায় খাওয়া হয়, দস্তরখানা থাকে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে অস্থায়ী এই দোকানিরাও সজাগ। 3 দিনের মাহফিলে প্রতিদিন কয়েক হাজারের বেশি মানুষের খাবার তৈরি হয় পরিচ্ছন্নতা মেনেই। নির্দিষ্ট কোনো মেনু নয়, বরং নিজের পছন্দ মতো মাছ বা মাংস বেছে নেওয়ার সুযোগ থাকছে এখানে। খাবারগুলো সাজানো আছে, কাস্টমার যে যার পছন্দ মতো নিতে পারে, যে আজ যেটা পছন্দ হবে সে সেটাই খাবে এবং ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। খাবারের দাম ডিম আছে 30 টাকা, ইলিশ মাছ 100 টাকা, গরুর মাংস 170 টাকা, পাঙাশ আছে 80 টাকা, 70 টাকা। চরমোনাইয়ের 3 দিন ব্যাপী মাহফিলে দস্তর বিছানো খাবারের দোকানের সংখ্যা 20টিরও অধিক। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।